আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। যথারীতি ঈদের তৃতীয় দিন আমরা পৌঁছে গেলাম আমার বড় বোনের বাসায়। আর বড় বোন যে আল্লাহর পক্ষ থেকে কত বড় একটা নেয়ামত, যাদের বড় বোন নেয় তারা আসলে এই জিনিসটা বুঝতে পারবে না। আর আমাদের বড় বোন তো আমাদের জন্য অনেক বেশি স্পেশাল। আব্বা আম্মা মারা যাওয়ার পর থেকে আমাদের বড় বোনে আমাদের বাবা মার দায়িত্ব পালন করে, আবার বোনের দায়িত্ব পালন করে। প্রতি বছর রোজার ঈদ এবং কোরবানি ঈদের পরের দিন আমরা সবসময় আপার বাসায় পৌঁছে যাই। তো এইবারের কোরবানি ঈদে আমরা একদিন পরে গেলাম। তো যখনই আমরা আপার বাসায় যাই আমাদেরকে যে কোনো অবস্থাতে ওখানে এক রাত্রি স্টে করাই লাগে। এটি হলো গিয়ে আমার বোনের ছেলের নির্দেশ, আর ওনার দুইটা আদরে কন্যা আছে, ওনাদের আবদার। যখনই আসতে নেই তখনই ওনারা দুজন কান্নাকাটি করে একেবারে একাকার অবস্থা করে ফেলে, আমাদের বাধ্য হয়ে থাকতে হয়। তো আজকে সারাদিন আমরা অনেক আড্ডা দিয়েছি এবং অনেক মজা করেছি। তো আপনারাও আশা করি আমার সাথে আমার ভিডিওটি এনজয় করবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর এইরকম আরও সুন্দর ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই যে তোমরা মালটা ঢুকছে মাল্টি কালার নিও না সময় নাও খাইতে ঠিক আছে তুমি বলাও আমরা তো যে তারপরে কই না টাকা হয় না টাকা হয় না গেলে এক সময় পাওয়া যায় চিংড়ি তো অনেক পরে খাও আরো মিশলে ওই যে দেখছো লাগে এইসব দুষ্টুমি তার ভালো লাগে, মজা লাগে। ये मैं हूँ, ये मेरी प्यारी सी सहेली है और ये सब बकवास है। দুই ভাই বোন কি সুন্দর, ওরে বাবা, ওরে বাবা লে, ওরে বাবা লে। দেখি দেখি একটু ঘর পাইলে দাঁড়াও কিনা এখন থাক বসে তো। ওরে বাবা, ওরে বাবা। দাদারে নিয়ে আসছে ও দাদা বসতে এখানে নাকি দাদা লাগা বসে বসেন নাকি বসেন আমরা নাতি নানরা তো সব করে বসাইতেছে বসেন আপনি বসেন নাকি ও চলে যাবো।